আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার মাই মোটো ব্লগ। সরি, আনাদার বললে ভুল হবে। অনেকেই মোটো ব্লগিং করছি, কিন্তু কোনোটা আপলোড দেওয়া হয়নি এখনও। তো স্টার্টটা দিয়ে নেই। তো যাই হোক, স্টার্টটা আবার পড়ে দিতেছে, কারণ বাইকটা অনেক দিন পরই বের করা হয়েছে। তো এখন গন্তব্যস্থল হচ্ছে আমার গ্যান্ডারি স্কুলের সামনে। ফ্রেন্ডসটা আমি একটু বের হব, এটাই ফ্রাইডে রাইড বলতে গেলে। টান দিলেই 100 উঠা যায়, বুঝলাম না মানে কি হইলো না হইলো। যদিও এই গাড়িটা আমার সিজ করছিল এক সময়। সিজ করার পরে এই গাড়িটা অনেক যত্ন করা হয়েছে, অনেক কষ্টে মেরামত করা হয়েছে, অনেক কষ্টে সার্ভিসিং করা হয়েছে। সার্ভিসিং করার পরে এখন এটার পারফরমেন্স পুরাই 100 হয়ে গেছে। তো গাড়ি বললে ভুল হবে, এটা বাইক। সরি, সবাই গাড়ি বলতে বলতে বাইকই ভুলে গেছি। আর এই অটোগুলো যেই ঝামেলা করে, আল্লাহ রে আল্লাহ, রাস্তায় চলাও যায় না ঠিক মতন। এখন আমি আছি বাগিচার গলির ভিতরে, এখান দিয়ে শর্টকাটে চলে যাব গ্যান্ডারি স্কুলের সামনে। লুকিং গ্লাসটা ঠিক করে নেই, ঠিক আছে, পারফেক্ট। মিনলটা বহুত জ্বালায়। তো এখন আসি হচ্ছে ফজলুল হক স্কুলের স্কুল না, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির যে গলিটা। দেখি পিছনে চাক্কার প্রেশারটা একটু কম মনে হইতেছে, পাম আছে নাকি না একটু দেখে নেই। এই বটবটিগুলো বহুত জ্বালায়। ঠিক আছে, না চলবে। এই বলতে গেলে এই হলারওয়ালা গাড়িগুলো প্রচুর জ্বালায়। মেন রোড হইতো, হাইওয়ে হইতো ঠিক আছিল, কিন্তু এই গলির ভিতরে এই আওয়াজওয়ালা গাড়িগুলো অনেক জ্বালায়, অনেক। আমি নাম্বার প্লেটটি স্পষ্টভাবে তুলে ধরতেছি। যদি এলাকাবাসী গাড়িটাকে দেখা থাকেন, অবশ্যই এটার প্রতি ব্যবস্থা নিতে হবে, কারণ গল্লির মধ্যে অনেকেই অসুস্থ রোগীরা আছে, যারা কিনা হার্টের সমস্যা বা প্রেসারের সমস্যা। আমিও সচরাচর হর্ন খুবই ইউজ করি, বেশিরভাগই ডিপার দিয়ে চলার চেষ্টা করি, কারণ সবারই সমস্যা অসুবিধা থাকে। আমি যদি হর্ন বাজাই আমারও সমস্যা, যে আমার সামনে থাকে তারও সমস্যা, যার কারণে আমি হর্নটা খুব কমই অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বর্তমানে। যদিও পুরান ঢাকায় থাকি, গলিগালিতে চলাচল করি, হর্ন দিতে দিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, একটা বদ অভ্যাসই বলা যায়। আসলে আমাদের সবারই উচিত এই শব্দ দূষণকে রোধ করে এড়িয়ে চলাই, কেননা এই শব্দ দূষণের কারণে অনেক সমস্যা হয়ে যায়। শ্রবণ শক্তিতে সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, এবং মানসিক সমস্যা মানুষকে চাপও সৃষ্টি করে। যার কারণে সবাইকে বলবো এই সমস্ত শব্দ দূষণ থেকে এড়িয়ে চলা উচিত। দেখেন কেমনে টানতাছে, মানে ছোট্ট করলে চিপা করলে এরকম টানা তো ভাই কোনো কথা নেই। হেলমেট নাই, রাইডিং গিয়ার নাই, না কিছু আছে। ও যাইব তো যাইব, ওর সাথে আরেকজনকে নিয়ে যাইব। এই সমস্ত জিনিস অ্যাভয়েড করাই উচিত। তো এটাই ছিল আমার শেষ রাইড, মানে তারপরে আমি ক্যামেরা অন করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরাটা অন হয় নাই। তো এখন দেখি একটা কল দিয়ে ওরা বের হয়েছে নাকি। কল দিয়ে দেখি এই সাইডটা দিয়ে এইখানেই, কারণ নিউট্রাল হয়ে গেছে আমার মামা। কল দিয়ে দেখি কি বলে, কোথায় আছে, কত দূর আছে।